That's so bright, it's hard to breathe, but that's alright. Hush. তো হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আমি হচ্ছে দীপ লাইফস্টাইল, আর আমি দীপ্তার রয় তোমাদের সঙ্গে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। তো আজকের ভিডিওটা বেসিক্যালি আমার সেকেন্ড ভিডিও। তো আমি এখানে মানে কিছু নলেজ শেয়ার করব তোমাদের সঙ্গে। সেটা হচ্ছে মানে খুব বেসিক নলেজ, সেটা হচ্ছে অল ইন্ডিয়াস ন্যাশনাল সিম্বলস। তো আমরা সবাই জানি যে ভারত একটা মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি, একটা মাল্টি ফ্লেভার্ড কান্ট্রি, একটা সবাই সবাই জানে এটা। আর ভারতের কিছু ন্যাশনাল সিম্বলস আছে বা ন্যাশনাল ইম্পর্টেন্স আছে যেইগুলোকে খুব মান্য করা হয়। তো আজকে ওই ওই তথ্য নিয়েই আপনাদের সঙ্গে কিছু শেয়ার করব, ওই ন্যাশনাল সিম্বলস নিয়েই। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আমি এখন একটা ডায়েরি খুলে নিয়েছি, আর ওতে লিখে নিচ্ছি অল ন্যাশনাল সিম্বলস অফ ইন্ডিয়া। দেখুন, আপনারা সবাই জানেন যে ভারত একটা কালারফুল কান্ট্রি, আর ভারতে প্রচুর ন্যাশনাল সিম্বলস আছে। কিন্তু এখনও আমি কিছু কিছু জায়গায় দেখেছি যে লোককে যখন আমরা জিজ্ঞেস করি, কিন্তু তারা কিন্তু বেশিরভাগই কিন্তু ন্যাশনাল সিম্বলসের ব্যাপারে কিছু জানে না। তো এখানে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে, তো আপনি একদম যাতে বলতে পারেন, তাতে এই ভিডিও আপনার জন্য, যাতে কেউ আপনাকে মূর্খ না বলতে পারে, এই ভিডিওটা তাদের জন্যে। তো শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন প্রথমে টপিক লিখে নিয়েছি অল ন্যাশনাল সিম্বলস অফ ইন্ডিয়া। তো শুরু করা যাক। তো প্রথমেই আসি আমাদের জাতীয় পতাকায় বা ন্যাশনাল ফ্ল্যাগে। তো ন্যাশনাল ফ্ল্যাগকে সবাই ভাবতেই পারেন যে আরে ভাই, ন্যাশনাল ফ্ল্যাগকে কী বলে, পাগল হয়ে গেছে নাকি, ন্যাশনাল ফ্ল্যাগকে তো ন্যাশনাল ফ্ল্যাগ বলে। কিন্তু না বন্ধুরা, ন্যাশনাল ফ্ল্যাগকে সবাই জানে যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগকে তিরঙ্গা বলা হয়। তো লিখি, তো সবাই তো যে কেউই যখনই আপনাকে, বন্ধুরা, যখনই কেউ কোনো প্রশ্ন করবে যে ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া কি, আপনি একদম চুপ করে থাকবেন। আপনি হাত উঠিয়ে বলবেন যে ম্যাম বা স্যার, ন্যাশনাল ফ্ল্যাগ হচ্ছে তিরঙ্গা। অনেক লোক বলবে যে ন্যাশনাল ফ্ল্যাগ তো ন্যাশনাল ফ্ল্যাগই, কিন্তু আসলে ন্যাশনাল ফ্ল্যাগকে কিন্তু তিরঙ্গা বলে। ওকে বন্ধুরা, তো নেক্সটে যাওয়া যায়। নেক্সটই হচ্ছে ন্যাশনাল এমব্লেম। তো ন্যাশনাল এমব্লেম, তো ন্যাশনাল এমব্লেম হচ্ছে দ্য ন্যাশনাল এমব্লেম হচ্ছে দ্য লায়ন পিলার অফ অশোকা। তো আপনারা নিশ্চয়ই ছবিতে দেখেছেন যে একটা সিংহ আছে, তার তিনটে মুখ। তো ওইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ন্যাশনাল এমব্লেম বন্ধুরা। ওটাকে বলা হয় দ্য লায়ন পিলার অফ অশোকা। আর যদি কেউ প্রশ্ন করে আপনাদের যে ন্যাশনাল এমব্লেমটা কি ভারতের, তো আপনারা বলবেন লায়ন পিলার অফ অশোকা বা লিখবেন। তো তারপরে যাওয়া যাক। তারপরে আমাদের ন্যাশনাল ক্যালেন্ডার। তো অনেক লোকই ভাবছেন যে ন্যাশনাল ক্যালেন্ডারও আবার ন্যাশনাল হয়। তো হ্যাঁ বন্ধুরা, তো ক্যালেন্ডারও ন্যাশনাল হয়। তো আমাদের ন্যাশনাল ক্যালেন্ডারের নাম হচ্ছে সাকা ক্যালেন্ডার। তো সাকা ক্যালেন্ডার হচ্ছে আমাদের ন্যাশনাল ক্যালেন্ডার। এই সাকা ক্যালেন্ডারের ব্যাপারে আমি অবশ্য বেশি কিছু জানি না, কিন্তু তাও যে জানি এটা একটা ক্যালেন্ডার বন্ধুরা। তো সাকা ক্যালেন্ডারই হচ্ছে এটা আমাদের ন্যাশনাল ক্যালেন্ডার ইন্ডিয়ার। তো এটা আপনারা মনে রাখবেন।
এবারে আসি ন্যাশনাল অ্যানিমেলে। তো ন্যাশনাল অ্যানিমেলটা আমার বলার কোনো দরকার নেই অবশ্য, কারণ ন্যাশনাল অ্যানিমেলটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর পাওয়া যায়। সুন্দরবনে গেলেই দেখা যাবে বন্ধুরা, খুবই সোজা। এবং আপনারা চিড়িয়াখানা চলে যাবেন, সেখানেও দেখতে পাবেন যে আমাদের ন্যাশনাল অ্যানিমেল কী। তো আমার বলার থেকে ভালো এটা আপনারা কমেন্ট করে জানান বন্ধুরা, কমেন্ট প্লিজ। তো এটা আপনাদের থেকে একটা ছোট্ট অনুরোধ রইল যে ন্যাশনাল অ্যানিমেলটা আপনারা নিজে কমেন্ট করে জানান যে ইন্ডিয়ার ন্যাশনাল অ্যানিমেল কী। তো কমেন্ট সেকশানে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা একান্তই চান যে আমি বলে দিই, তাহলে আমি বলে দেবো, কিন্তু তার আগে আপনারা সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন। এটা আপনাদের একটু কাজ দিলাম বন্ধুরা। তারপরে ন্যাশনাল বার্ড। তো জাতীয় পাখি আমাদের ভারতের ন্যাশনাল বার্ড হচ্ছে আমাদের পিকক। তো ন্যাশনাল বার্ড আমাদের ভারতের হচ্ছে পিকক, ময়ূর যেটাকে বলে। খুব দেখতে সুন্দর না বন্ধুরা? যখনই আপনারা জঙ্গলে যান, খুব দেখতে ভালো লাগে না যখন পেখমগুলো ফেলিয়ে নাচে, কি সুন্দর বর্ষাকালে। আর ওই সৌন্দর্য আর ওই বিউটিটার জন্যই এটাকে ন্যাশনাল বার্ড করা হয়েছে ইন্ডিয়ার। যেটার বিউটি হচ্ছে জাস্টিস করে, যেটার মানে পিকচারটা হচ্ছে জাস্টিস অফ বিউটি, ওর জন্যই একে ন্যাশনাল বার্ড করা হয়েছে বন্ধুরা। তো নেক্সটে আসি এবার ন্যাশনাল ফ্রুট। তো বন্ধুরা এটা তো খুবই ইজি, সবাই জানেন। আমার মনে হচ্ছে আপনারা গরমকালে খেতে খুবই ভালোবাসেন এটা আপনারা, আর যেটাকে ফলের রাজাও বলা হয়, আম বা ম্যাঙ্গো। তো ন্যাশনাল ফ্রুট আমাদের ইন্ডিয়ার হচ্ছে আম বা ম্যাঙ্গো, কারণ এটাকে কিং অফ ফ্রুটস বলা হয়, যে ফলের রাজা যেটাকে বলে। তো ম্যাঙ্গো হচ্ছে ফলের রাজা, তাই জন্য একে ন্যাশনাল ফ্রুট হিসাবেও জায়গা দেওয়া হয়েছে। তো ন্যাশনাল স্পোর্টস আপনারা অনেকেই ভাবছেন যে ইন্ডিয়ার ন্যাশনাল স্পোর্টস হচ্ছে হকি। তাই নাকি বন্ধুরা? আপনারা তাই ভাবছেন কি হকি? আপনারা নিশ্চয়ই তাই ভাবছেন যে ইন্ডিয়ান ন্যাশনাল স্পোর্টস হকি, কিন্তু আসলে কিন্তু এটা ভুল। হকি কিন্তু আগে ন্যাশনাল স্পোর্টস ছিল বন্ধুরা, এখন কিন্তু হকি ন্যাশনাল স্পোর্টস নয়। এখন ন্যাশনাল স্পোর্টস হচ্ছে নোয়া। তো ন্যাশনাল স্পোর্টস এখন কিচ্ছু নেই, কোনো স্পোর্টই ন্যাশনাল স্পোর্ট না ইন্ডিয়ার। এখনও কোনো নতুন ন্যাশনাল স্পোর্ট হয়নি। হকি ছিল, কিন্তু হকি বন্ধুরা এখন নেই। তো ন্যাশনাল স্পোর্টস ইন্ডিয়াতে কিচ্ছু নেই, এটা আপনারা জেনে রাখবেন। তো যদি আপনাকে কেউ বলে যে ইন্ডিয়ার ন্যাশনাল স্পোর্টস কি, আপনারা বলবেন নো স্পোর্ট বা নো ওয়ান। কোনো ন্যাশনাল স্পোর্ট আমাদের ইন্ডিয়াতে এখন নেই। তো এবারে নেক্সটে আসা যাক ন্যাশনাল ভেজিটেবল, মানে ন্যাশনাল সবজি, মানে জাতীয় সবজি কোনটা। তো জাতীয় সবজি আপনারা প্রচুর খেয়েছেন নিশ্চয়ই বন্ধুরা, কুমড়ো। তো কুমড়োকে জাতীয় সবজি হিসাবে জায়গা দেওয়া হয়েছে ইন্ডিয়াতে। ন্যাশনাল ভেজিটেবল হচ্ছে পামকিন। তো বন্ধুরা তারপরে আছে ন্যাশনাল ভেজিটেবল পামকিনের পরে নেক্সট হচ্ছে ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল। তো এটা হয়তো কিছু লোকে জানে বা কিছু লোকে জানে না, কিন্তু আমাদের ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল হচ্ছে গ্যাঙ্গেস ডলফিন। যে গঙ্গা রিভারে যে ডলফিনসগুলো থাকে, ওইগুলোকে ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেলের জায়গা দেওয়া হয়েছে বন্ধুরা। কারণ ডলফিনস খুবই চালাক হয় আর একটা স্মার্টনেসের প্রতীক,
তাই জন্য তাদেরকে ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেলের জায়গা দেওয়া হয়েছে। তো তারপরে বন্ধুরা আসছে নাম্বার 10, ন্যাশনাল অ্যানথেম। তো ন্যাশনাল অ্যানথেম নিশ্চয়ই সবাই জানেন বন্ধুরা কি। জনগণমনা, এটা না বললেই চলে। আসলে ন্যাশনাল অ্যানথেমটা সবাই এটা মোটামুটি জানেন। জনগণমনা যেটা লিখেছেন আমাদের রবীন্দ্রনাথ ট্যাগর, জনগণমনা ইন্ডিয়ার ন্যাশনাল অ্যানথেম। আর এটা প্রত্যেক দিন স্কুল, অফিস, সকালবেলা কাজ শুরুর আগে এটা গাওয়া মাস্ট। বন্ধুরা চলুন নেক্সটে যাই। ন্যাশনাল সং। ন্যাশনাল সং হচ্ছে আমাদের লোকেরা বা মানুষেরা বা স্টুডেন্টরা যাই হোক ন্যাশনাল অ্যানথেম আর ন্যাশনাল সঙের মধ্যে গুলিয়ে ফেলে। এটা কিন্তু মনে রাখবেন যে ন্যাশনাল অ্যানথেম হচ্ছে জনগণমনা আর ন্যাশনাল সং কিন্তু জনগণমনা নয়। ন্যাশনাল সং হচ্ছে বন্দে মাতরম, এটা মনে রাখবেন। বন্দে মাতরম হচ্ছে যেটাকে লিখেছিল এবং কম্পোজ করেছিল ডক্টর বি.আর. আম্বেদকর, আর জনগণমনা করেছিল হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর। তো এটা সবসময় গোলাবেন না বন্ধুরা। যখনই ন্যাশনাল সং জিজ্ঞেস করবে তখন বন্দে মাতরম বলবেন, যখনই ন্যাশনাল অ্যানথেম জিজ্ঞেস করবে তখনই জনগণমনা বলবেন। তো ন্যাশনাল সং হচ্ছে বন্দে মাতরম বাই ডক্টর বি.আর. আম্বেদকর। তো তারপরে আসা যাক তারপরের প্রশ্নতে, যে ন্যাশনাল ট্রি। ন্যাশনাল ট্রি হচ্ছে আমাদের বানিয়ান, বা যেটাকে আমরা বাংলা ভাষায় বট গাছ বলে ডাকি বন্ধুরা। এত বড় বট গাছ, আর এটাকে মানে শীতলতার বা শান্ত প্রতীক দেয়া হয় বলে। আর তার নিচে এত মানে যখনই আমরা দেখি যে কার্তিক বা শীতলার ঠাকুর বা লক্ষ্মী ঠাকুর যখন পুজো হয়ে যায় তাদেরকে ভাসান দেওয়া হয় না, তাদেরকে এই বট গাছের নিচে রাখা হয় বন্ধুরা। তো এই বট গাছটা হিসাবে কিন্তু আমরা পবিত্র বলতে পারি একদিক থেকে। আর এই বট গাছটা বট গাছ সব থেকে বড় আর মোটা গাছ হয়। তো সেই দিক থেকে বন্ধুরা ন্যাশনাল ট্রি হচ্ছে বট গাছ, বানিয়ান ট্রি। দেখেছেন বন্ধুরা? ঠিক আছে। তারপর প্রশ্ন আসে, এটা হচ্ছে ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল। হেরিটেজ অ্যানিমেল। তো ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল হচ্ছে শিশুদের বা ছোট বাচ্চাদের যা এই পশুটি খুবই প্রিয় হয়, সেটা হচ্ছে হাতি বা এলিফ্যান্ট। সেইটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল। আর মনে রাখবেন বন্ধুরা, ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল আর ন্যাশনাল অ্যানিমেলের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটাকে কিন্তু গুলিয়ে ফেললে হবে না বন্ধুরা। ন্যাশনাল অ্যানিমেল আলাদা আর ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল। হেরিটেজ মানে হচ্ছে কোনো মানে ট্যুরিস্ট সাইটে বা কোনো মানে কোনো রিচুয়ালসে বা যেখানে মানুষ মানে এটাকে ব্যবহার সবথেকে বেশি করে ইন্ডিয়াতে, সেটা হচ্ছে এলিফ্যান্ট। আপনারা সাউথে গেলে দেখবেন কোনো রিচুয়ালসে এলিফ্যান্ট আছে, বা যেখানেই যাবেন কোনো পাহাড়ে ট্রেকিং করতে যাবেন বা করতে যাবেন বা যে কোনো জঙ্গলে যাবেন বা ওয়াইল্ড লাইফ দেখতে যাবেন, সেখানে দেখবেন যে বেশিরভাগ জায়গায় এলিফ্যান্টের হেল্প নেওয়া হয় আর এলিফ্যান্টকে ইউজ করা হয় মানুষের সুবিধার জন্য বা টাকা কামানোর জন্য। তো ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল হচ্ছে আমাদের এলিফ্যান্ট। তাই জন্যই হেরিটেজ কথাটা আছে বন্ধুরা, এটা কিন্তু দেখে রাখবেন। ন্যাশনাল অ্যানিমেল আলাদা আর ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল আলাদা। তো ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল যদি টিচাররা জিজ্ঞেস করে তখন বলবেন আপনারা এলিফ্যান্ট। ঠিক আছে বন্ধুরা? তো তারপরে আসি আমরা ন্যাশনাল ফ্লাওয়ার। তো ফুল তো দেখতে খুবই সুন্দর বন্ধুরা, কিন্তু লোটাস হচ্ছে একটা শান্তির প্রতীক বা
পদ্ম ফুল যেটাই বলে, পদ্ম ফুল বা লোটাস, ওইটা হচ্ছে ন্যাশনাল ফ্লাওয়ার ইন্ডিয়া। আর ন্যাশনাল রেপটাইল, ন্যাশনাল রেপটাইল হচ্ছে কিং কোবরা বা কেউটে, রাজকেউটে যেটাকে বলে বন্ধুরা, সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল রেপটাইল, কিং কোবরা। ন্যাশনাল রেপটাইল হচ্ছে মানে স্তন্যপায়ী প্রাণী যেটাকে বলে, সেটা হচ্ছে কিং কোবরা। তো ন্যাশনাল রেপটাইল, এটা প্রচুর লোকের জীবন নিয়ে নেয় ইন্ডিয়াতে। তো ন্যাশনাল মাইক্রো, তো ন্যাশনাল রেপটাইল কিং কোবরা। আর ন্যাশনাল মাইক্রোব অফ ইন্ডিয়া, এটা বেশিরভাগ লোকেই আমার মনে হচ্ছে জানেন না, তাই জন্য এটা আপনাদের জন্য লিখে দিই। পড়ে জায়গা হলো না বন্ধুরা, তাই জন্য নিচে লিখছি। তো ল্যাক্টোবেসিলাস ডেলব্রুয়েকি বন্ধুরা, দেখে নিন স্পেলিংটা, ল্যাক্টোবেসিলাস ডেলব্রুয়েকি। এটা বেশিরভাগ জানে না লোকে, মানে ন্যাশনাল মাইক্রোব অফ ইন্ডিয়া যারা বায়োলজি পড়েছেন তারাই একমাত্র জানেন যে কি ল্যাক্টোবেসিলাস ডেলব্রুয়েকি। তো ল্যাক্টোবেসিলাস মানে ইউজুয়ালি দই বানাতে কাজে লাগে, ওই দই, চিজ, ওই সব বানাতেই কাজে লাগে আসলে। তো ন্যাশনাল মাইক্রোব অফ ইন্ডিয়া ল্যাক্টোবেসিলাস ডেলব্রুয়েকি, এটা মুখস্থ করে নেবেন একটু, বা একটা খাতায় লিখে আপনারা দেখে নেবেন বন্ধুরা। তো ন্যাশনাল কারেন্সি অফ ইন্ডিয়া, তো টাকা বলবেন না জীবনে বন্ধুরা, বাঙালিরা অনেকবার টাকা বলে ফেলে, কিন্তু টাকা হচ্ছে আসলে বাংলাদেশের ন্যাশনাল কারেন্সি বন্ধুরা, বাংলাদেশের। তো ন্যাশনাল কারেন্সি অফ ইন্ডিয়া হচ্ছে, তো বন্ধুরা আমাদের ন্যাশনাল কারেন্সি হচ্ছে রুপিস। খবরদার বন্ধুরা টাকা বলবেন না, কারণ টাকা হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল কারেন্সি, ইন্ডিয়ান না। ইন্ডিয়ান কারেন্সি হচ্ছে রুপিস, ঠিক আছে। আর লাস্ট অ্যান্ড ফরমোস্ট ওথ অফ অ্যালিগেন্স, সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল প্লেজ। তো বন্ধুরা যখন রিপাবলিক ডে, ইন্ডিপেন্ডেন্স ডেতে বা যে কোনো মানে কোনো ন্যাশনাল হলিডেতে বা কোনো ন্যাশনাল দিবসের দিন, জাতীয় দিবসের দিন, এই ন্যাশনাল প্লেজটা নেওয়া হয় আমাদের কান্ট্রির সব ফরমোস্ট অ্যান্ড সব অ্যাচিভমেন্টস অ্যান্ড সব যে মানে কী বলবো বন্ধুরা, মানে ঠিক পেটে আসছে মুখে আসছে, যে গ্যাপসগুলো ওইগুলো ফিল করার জন্য যে ওথটা নেওয়া হয় ওটাকে বলে ন্যাশনাল প্লেজ। তো এইটাই হচ্ছে লাস্ট ওথ অফ অ্যালিগেন্স, যেটাকে ন্যাশনাল প্লেজ বলে। তো আমি একবার বন্ধুরা আপনাদের পুরো এই চারটা দেখিয়ে দিচ্ছি, অল ন্যাশনাল সিম্বলস অফ ইন্ডিয়া, এই 18খানা। দেখেছেন বন্ধুরা, এখানে যদি আপনারা চান তাহলে আপনারা ছবি তুলে নিতে পারেন বন্ধুরা। তো এই হলো ন্যাশনাল সিম্বলস অফ ইন্ডিয়া। তো বন্ধুরা এই ছিল আমাদের ইন্ডিয়ার কিছু ন্যাশনাল সিম্বলস। তো আপনাদের যদি স্কুলে এবং টিচাররা যদি এই সবগুলো জিজ্ঞেস করে, তো একদমই ভয় পাবেন না, এই ভিডিও থেকে যা আপনারা শিখলেন সেইটাকেই অ্যাপ্লাই করবেন বন্ধুরা। আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখলেন এবং জানলেন আমাদের ইন্ডিয়াতে কী কী ন্যাশনাল সিম্বলস আছে। তো আজকের এতটাই বন্ধুরা। আর এই এরকম ইন্টারেস্টিং তথ্য, নলেজ এবং ইনফরমেশান যদি আপনারা পেতে চান, তো ছটপট করে চলে যান এবং সাবস্ক্রাইব করে নিন ইটস দীপ লাইফস্টাইলস অ্যান্ড নলেজ ভ্লগস, এবং লাইক করুন, কমেন্ট করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন, অ্যান্ড বেল আইকন কিন্তু বাজাতে ভুলবেন না বন্ধুরা। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো। আর যদি কোনো দিন কোনো অসুবিধা যদি আপনাদের হয় বন্ধুরা,
আপনারা আমায় কমেন্ট করে বলতে পারেন, আর আমি সেই ভিডিওটা তৎক্ষণাৎ ছেড়ে দেবো বন্ধুরা আপনাদের জন্য। আপনাদের সাহায্য করতে আমি মানে খুবই আগ্রহী বন্ধুরা। তো যদি ভিডিওটি ভালো লাগে তো সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, এবং কমেন্টে লিখতে ভুলবেন না নেম দ্য ন্যাশনাল অ্যানিমেল অফ ইন্ডিয়া। যারা যারা ঠিক লিখবেন সবাইকে একটা করে লাইক দেবো বন্ধুরা। তো ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, আবার পরে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।